আসসালামু আলাইকুম। নিবন্ধনের বাংলা ডাইজেস্টের আয়োজনে এটা দ্বিতীয় পর্ব। ৩টা পর্ব থাকবে। প্রথম পর্ব দেখেছেন। দ্বিতীয় পর্বের এই অংশে আছেন স্বপ্নের স্কুলের সাথে। শ্রবণ শব্দটির প্রকৃতি ও প্রত্যয় হচ্ছে শ্রু যোগ অন, শ্রবণ। শুদ্ধ বানান নিচের কোনটি? শিরশ্ছেদ। শিরশ্ছেদ হচ্ছে এখানে শুদ্ধ বানান। বানানগুলো অবশ্যই লিখে লিখে প্র্যাকটিস করবেন, সেক্ষেত্রে মনে থাকবে ভালো। মনস্তাপ। মনস্তাপ এর সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি? মন যোগ তাপ, মনস্তাপ। সমাসের রীতি এসেছে সংস্কৃত ভাষা থেকে। নিচের কোনটি অর্ধ তৎসম শব্দ? অর্ধ তৎসম শব্দ হচ্ছে গিন্নি। শিরোনামের প্রধান অংশ কোনটি? শিরোনামের প্রধান অংশ হচ্ছে প্রাপকের ঠিকানা। বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত? বাংলা ভাষা এটি ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর অন্তর্গত। নিচের কোনটি শুদ্ধ বানান? এখানে শুদ্ধ বানান হচ্ছে আলস্য। আগুন এর সমার্থক শব্দ কোনটি? অনল। আগুন এর সমার্থক শব্দ হচ্ছে অনল। চলচ্চিত্র শব্দের সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি? চলত যোগ চিত্র, চলচ্চিত্র। পাশাপাশি দুটি ধ্বনি বা বর্ণের মিলনকে বলা হয় সন্ধি। বাংলা ভাষায় জ্যোতি বা ছেদ চিহ্ন মোট কতটি? 12টি। মুক্ত শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় হচ্ছে মুচো যোগ ত, মুক্ত। ব্যাকরণ ও ভাষার মধ্যে কোনটি আগে সৃষ্টি হয়েছে? ভাষা আগে সৃষ্টি হয়েছে। ফুলে ফুলে ঘর ভরেছে, এখানে ফুলে ফুলে কোন কারকে কোন বিভক্তি? এখানে ফুলের মাধ্যমে যেহেতু মাধ্যম, তাই এটি করণ কারক। এ মানে হচ্ছে সপ্তমী বিভক্তি, করণে সপ্তমী বিভক্তি। নিচের কোন বানানটি শুদ্ধ? শুদ্ধ বানান হচ্ছে চক্ষুষ্মান। কোনটি তদ্ভব শব্দের উদাহরণ? তদ্ভব শব্দের উদাহরণ হচ্ছে পাতা। নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ? নিত্য স্ত্রীবাচক শব্দ হচ্ছে সতীন। কোন সমাসে সাধারণ ধর্মের উল্লেখ থাকে না? সাধারণ ধর্মের উল্লেখ থাকে না উপমিত কর্মধারয় সমাসের ক্ষেত্রে। অলুক দ্বন্দ্ব সমাস সাধিত শব্দ কোনটি? অলুক দ্বন্দ্ব সমাস সাধিত শব্দ হচ্ছে দুধে ভাতে। পঙ্কজ শব্দের সমার্থক শব্দ কোনটি? পঙ্কজের সমার্থক শব্দ হচ্ছে কমল। পঙ্কজ মানে হচ্ছে পদ্ম, আর পঙ্কজ এর সমার্থক শব্দ হচ্ছে কমল। আবার এই পদ্ম এর সমার্থক শব্দ হচ্ছে শতদল, তারপর হচ্ছে অরবিন্দ। এগুলো লিখে লিখে যখন পড়বেন তখন মনে থাকবে বেশি। এবং উৎপল, পদ্ম এর আরেকটা সমার্থক শব্দ হচ্ছে উৎপল। আবার কুমুদ হিসেবেও অনেক ক্ষেত্রে আসে কুমুদ। কুমুদ এর মানে পদ্ম এর সমার্থক শব্দ এগুলো। বিধি শব্দের বিপরীত শব্দ নিচের কোনটি? বিধি এর বিপরীত শব্দ হচ্ছে নিষেধ। উজানের কই এই বাগধারার অর্থ কী? উজানের কই মানে হচ্ছে সহজলভ্য বিষয়, সহজলভ্য, খুব সহজেই যেটা পাওয়া যায়। নূপুরের ধ্বনিকে এক কথায় বলা হয় নিক্কণ। কোনটি শুদ্ধ বানান? শুদ্ধ বানান হচ্ছে রুগ্ন। এই বানানটা মূর্ধন্য ণ দিয়ে হবে, তাই এটির সঠিক বানান হচ্ছে এটি মূর্ধন্য ণ, গয় এবং মূর্ধন্য ণ সংযুক্ত।
তারিখ লিখতে কোন যতিচিহ্ন ব্যবহার করা হয়? তারিখ লিখতে কমা ব্যবহার করা হয়। উক্তি এর সঠিক প্রকৃতি প্রত্যয় হচ্ছে বচ যোগ কয়তয়ে সংযুক্ত রস্বইকার, বচ যুক্তি। অনুবাদের অর্থ কী? অনুবাদের অর্থ হচ্ছে ভাষান্তরকরণ। ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ, ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ এই গ্রন্থের রচয়িতা কে? এই গ্রন্থটি রচনা করেছেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ইতর এর বিপরীত শব্দ হচ্ছে ভদ্র। নিচের কোনটি অভিনন্দন বা সংবর্ধনা পত্র? অভিনন্দন বা সংবর্ধনা পত্র হচ্ছে মানপত্র। নিবন্ধনের সম্পূর্ণ পিডিএফ সাজেশন এবং ভিডিও রেকর্ড সহ যেই কোর্সটি সেটি কিন্তু পেয়ে যাবেন স্বপ্নেরস্কুল.com-এ অতি শীঘ্রই। অর্ণব এর প্রতিশব্দ নিচের কোনটি? অর্ণব এর প্রতিশব্দ হচ্ছে সমুদ্র। কোনটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ? সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ হচ্ছে মানব। অর্বাচীন শব্দের বিপরীত শব্দ কোনটি? অর্বাচীন শব্দের বিপরীত শব্দ হচ্ছে প্রাচীন। কোনটি পারিভাষিক শব্দ? পারিভাষিক শব্দ হচ্ছে নথি, যার ইংরেজি শব্দ হচ্ছে ফাইল। পাখি শব্দের সমার্থক শব্দ নয় নিচের কোনটি? পাখি এর সমার্থক শব্দ নয় প্রিপ। অন্যদিকে বিহগ, বিহঙ্গ এবং গরুর এই শব্দ তিনটির অর্থ হচ্ছে পাখি। ঢাকের কাঠি এই বাগধারাটির সাথে কোন বাগধারাটির মিল আছে? ঢাকের কাঠি এই বাগধারার সাথে মিল আছে হচ্ছে খয়ের খা এই বাগধারার। কারণ ঢাকের কাঠি এর অর্থ হচ্ছে চাটুকার তুষামুদে বা মোসাহেবি করা। খয়ের খা বাগধারার অর্থও হচ্ছে তুষামুদে করা, অর্থাৎ দুইটা সমার্থক বাগধারা। ব্যাকরণ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে। সাধু ও চলিত রীতির পার্থক্য কোন কোন পদে বেশি? সর্বনাম এবং ক্রিয়াপদে বেশি। বাড়ি বা রাস্তার নামের পরে ব্যবহার করা হয় কমা। ইঁদুর কপালে এর বিপরীত বাগধারা হচ্ছে, ইঁদুর কপালে মানে মন্দ ভাগ্য, আর এর বিপরীত বাগধারা হচ্ছে একাদশে বৃহস্পতি, অর্থাৎ সৌভাগ্যের বিষয়। কোন বানানটি শুদ্ধ? শুশ্রূষা। শুশ্রূষা বানান হচ্ছে এটি শুদ্ধ। তালব্যস্বয়ে হচ্ছে রসুকার, তারপর হচ্ছে তালব্যস্ব রফলা, এটা কিন্তু দীর্ঘ উকার, তারপরে মূর্ধন্যস্বয়ে আকার, শুশ্রূষা। বাংলা সাহিত্যের চলিত রীতির প্রবর্তক প্রমোদ চৌধুরী। সারাংশ বা সারমর্ম সাধারণত কয়টি অনুচ্ছেদে লিখতে হয়? সারাংশ বা সারমর্ম সাধারণত একটি অনুচ্ছেদে লিখতে হয়। সুলিখিত পত্র অনেক সময় কিসের মর্যাদা লাভ করে? সাহিত্যিক মর্যাদা লাভ করে। যৌবন সূর্য কোন সমাস? যৌবন সূর্য রূপক কর্মধারয় সমাসের উদাহরণ। দেশি ও তৎসম শব্দের মিশ্রণকে বলা হয় গুরুচণ্ডালী দোষ। চাকরির জন্য যে পত্র লিখতে হয় তার নাম হচ্ছে আবেদনপত্র। সারাংশ লিখন শিক্ষার উদ্দেশ্য হচ্ছে বক্তব্য সংক্ষেপণ, অর্থাৎ বক্তব্যকে সংক্ষেপে উপস্থাপন করা। ভাষার কোন রীতি নাটকের সংলাপ এবং বক্তৃতার জন্য উপযোগী? ভাষার চলিত রীতি। নিচের কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ? অব্যয়ীভাব সমাসের উদাহরণ হচ্ছে আপাদমস্তক, যার ব্যাসবাক্য হচ্ছে পা থেকে মাথা পর্যন্ত। পা থেকে মাথা পর্যন্ত, অর্থাৎ পর্যন্ত অর্থে কিন্তু এখানে এটি অব্যয়ীভাব সমাস।
শুদ্ধ বানান নিচের কোনটি? শুদ্ধ বানান হচ্ছে দরিদ্রতা। ইঙ্গিতময় অর্থপূর্ণ ভাবঘন বাক্যকে সম্প্রসারিত করার নামই হচ্ছে ভাব সম্প্রসারণ। ব্যাসবাক্যের অন্তর্গত প্রত্যেকটি পদকে বলা হয় সমস্যমান পদ। যার কোনো মূল্য নেই তাকে এক কথায় বলা হয় ঢাকের বায়া। ভাব সম্প্রসারণের ক্ষেত্রে দোষের বিষয় কোনটি? একই কথার পুনরাবৃত্তি করা। কোন ছেদচিহ্নে থামার প্রয়োজন নেই? থামার প্রয়োজন পড়ে না ইলেক চিহ্নে। সারাংশ লিখনে ভাষার বাহুল্য, উপমা, অলঙ্কার এই সকল বিষয় বর্জনীয়। কুল কাঠের আগুন বাগধারার প্রকৃত অর্থ কী? কুল কাঠের আগুন বাগধারার প্রকৃত অর্থ হচ্ছে তীব্র জ্বালা। বাক্যে কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কি বসে? সেমিকোলন বসে। কোনটি শুদ্ধ? নিরস। কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশক? সাতনা পাচনা এর অর্থ হচ্ছে স্বতন্ত্র। সংখ্যাবাচক শব্দ পূর্বপদে বসে কোন সমাস হয়? সংখ্যাবাচক মানে হচ্ছে দ্বিগু সমাস। ম্যারাসমাস রোগের ফলে কি হয়? পেশি এবং মেদ ক্ষয় হয়। কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি নয়? আমরা জানি যে সন্ধি ব্যাকরণের কোনো নিয়ম মানে না বা নিয়ম অনুসারে হয় না তাকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলা হয়। যেমন কুল যোগ অটা কুলটা, গো যোগ অক্ষ গবাক্ষ, অন্য যোগ অন্য অন্যান্য। কিন্তু এখানে মস্যাধার এটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ নয়। ঠাকুর শব্দের লিঙ্গান্তর কোনটি? ঠাকুরানী। নিচের কোনটি পুরুষবাচক শব্দ আছে? পুরুষবাচক শব্দ আছে শাড়ি। সুখ এর বিপরীতার্থক শব্দ বা পুরুষবাচক শব্দ, স্ত্রীবাচক শব্দ হচ্ছে শাড়ি। সুখ থেকে শাড়ি। যে মেয়ের বিয়ে হয়নি তাকে বাক্য সংকোচন করলে হয় অনুরা। খাতক শব্দের বিপরীত শব্দ হচ্ছে মহাজন। ওহি শব্দের সমার্থক শব্দ হচ্ছে সাপ। কোনটি চাঁদের সমার্থক শব্দ? চাঁদের সমার্থক শব্দ হচ্ছে হিমাংশু। কোনটি প্রাদি সমাসের উদাহরণ? প্রাদি সমাসের উদাহরণ হচ্ছে এখানে প্রগতি। প্রাদি সমাস হলো একটি বিশেষ ধরনের সমাস যেখানে দুটি বা তার বেশি পদকে একত্র করে একটি নতুন অর্থ করা হয়। যেমন এখানে প্রগতি শব্দটি একটি উপযুক্ত উদাহরণ হতে পারে প্র যোগ গতি প্রগতি। আবার হতে পারে, সহজে যদি মনে রাখতে চান তাহলে হচ্ছে প্র, পরা, অনু, পরি, প্রতি। এই যে এই উপসর্গগুলো এগুলোর সাথে কৃৎপ্রত্যয় সাধিত বিশেষ্যের যেই সমাস হবে সেটাই প্রাদি সমাস। এর উদাহরণ হতে পারে প্রবচন, উদাহরণ হতে পারে পরিভ্রমণ, হতে পারে অনুতাপ, প্রগতি, প্রভাত, সমাদর, প্রকৃষ্ট। কানে কানে যে কথা কানাকানি। লাঠিতে
লাঠিতে যে লড়াই লাঠালাঠি, এই ধরনের যেই সমাস সেগুলো হচ্ছে ব্যতিহার বহুব্রীহি। বিভক্তিযুক্ত শব্দকে বলা হয় পদ। হনন করার ইচ্ছা, এক কথায় বলা হয় জিজ্ঞাসা। অপ্রাণীবাচক শব্দের উত্তরে বিভক্তি হবে কোনটি? অপ্রাণীবাচক শব্দের উত্তরে বিভক্তি হবে শূন্য বিভক্তি। খিলিপান, এর ভেতরে দিয়ে ওষুধ খাবে, কোন কারক? খিলিপান। খেয়াল করে দেখেন, এর ভেতরে, অর্থাৎ এটা কিন্তু একটা স্থানাধিকরণ, অর্থাৎ ঐক্যদেশিক, তাই এটি উত্তর হবে হচ্ছে অধিকরণ কারক। প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি কোন নিয়মে হয়ে থাকে? সমীভবনের নিয়মে হয়ে থাকে। সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? সন্ধি ব্যাকরণের ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। ইন দ্য গুড বুক, এর অর্থ হচ্ছে সুনজর, অর্থাৎ কাউকে ভালো চোখে দেখা। ইন দ্য গুড বুক, কারো ভালো লিস্টে থাকা। ম্যান ইজ দ্য আর্কিটেক্ট অফ হিজ ওন লাইফ, এর অর্থ হচ্ছে মানুষ তার নিজ জীবনের স্থপতি, মানুষ তার নিজ ভাগ্যের স্থপতি। নিচের কোন বাক্যটি সঠিক? গোটা সাতেক আম এনো। নিচের কোন বানানটি সঠিক? ভাগীরথী। ভাগীরথী, এই বানানটি সঠিক। রথী হচ্ছে দীর্ঘইকার দিয়ে। হার হাবাতে বাগধারার অর্থ হচ্ছে হতভাগ্য। তামার বিষ বাগধারার অর্থ অর্থের কুপ্রভাব। বিরাম চিহ্ন কেন ব্যবহৃত হয়? বিরাম চিহ্ন ব্যবহৃত হয় বাক্যের অর্থ স্পষ্টকরণের জন্য। কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোন বিরাম চিহ্ন বসে? সেমিকোলন বসে। কোনটি সাধু ভাষার ক্ষেত্রে প্রযোজ্য? সাধু ভাষার ক্ষেত্রে প্রযোজ্য এটি হচ্ছে তৎসম শব্দবহুল, অর্থাৎ সাধু ভাষা তৎসম শব্দবহুল। ভাষার মূল উপাদান কোনটি? ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। বাংলা সাধু ভাষার জনক কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত এবং সুনির্দিষ্ট? সাধু ভাষার। মেঘ শব্দের সমার্থক শব্দ কোনটি? অম্বুদ শব্দের সমার্থক শব্দ হচ্ছে মেঘ। বিরাম চিহ্নের প্রবর্তক কে? বিরাম চিহ্নের প্রবর্তক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সমাসবদ্ধ পদের অংশগুলোর বিচ্ছিন্ন করে দেখানোর জন্য কোন চিহ্ন ব্যবহৃত হয়? হাইফেন ব্যবহৃত হয়। খয়ের খা বাগধারার অর্থ হচ্ছে চাটুকার বা তোষামত। গঙ্গা শব্দের সমার্থক শব্দ গোমতী, কৃষ্ণবেণী, কাবেরী সবগুলোই। চন্দ্র শব্দের সমার্থক শব্দ সোম। নৈসর্গিক শব্দের বিপরীত শব্দ হচ্ছে কৃত্রিম। পিপীলিকার সঠিক বানান কোনটি? পিপি। প্রথমে হচ্ছে পয়ে রস্বইকার, পরের পয়ে হচ্ছে দীর্ঘইকার, তারপরে লয়ে রস্বইকার, কয়াকার। পিপীলিকা, অর্থাৎ ক নম্বর অপশনটা সঠিক। নিচের কোন বানানটি সঠিক? সমীচীন। দন্ত স, ময়ে দীর্ঘইকার, চয়ে দীর্ঘইকার, দন্ত ন, সমীচীন, অর্থাৎ খ সঠিক। কোনটি শুদ্ধ বানান? দারিদ্র্য আমাদের প্রধান সমস্যা। তপবন কোন সমাস? তপবন
এটি হচ্ছে তৎপুরুষ সমাসের উদাহরণ। তপের নিমিত্তে বন, তপবন। তপের নিমিত্তে বন, তপবন। নিমিত্তে কিন্তু চতুর্থী তৎপুরুষ সমাস, চতুর্থী বিভক্তি, অর্থাৎ এখানে চতুর্থী তৎপুরুষ সমাসের উদাহরণ। পূর্বপদে যখন চতুর্থী বিভক্তি কোনগুলো? কে অথবা জন্য অথবা নিমিত্ত, এই তিনটা জিনিস বসে এবং সেটা যদি সমাসের মধ্যে লোপ পায় তাই সেটাকে বলা হয় চতুর্থী তৎপুরুষ সমাস। এটার উদাহরণ হচ্ছে তপের নিমিত্ত বন, তারপর হচ্ছে গুরুকে ভক্তি, গুরু ভক্তি। গুরুকে, কে কিন্তু লোপ পেয়েছে, গুরু ভক্তি হয়েছে। আরামের জন্য কেদারা, আরাম কেদেরা, এটাও কিন্তু আরামের জন্য, এই জন্য কিন্তু আপনার লোপ পেয়েছে। বসতের নিমিত্ত বাড়ি, বসত বাড়ি, তাই এখানে নিমিত্ত কিন্তু লোপ পায়। এগুলো হচ্ছে চতুর্থী তৎপুরুষ সমাসের উদাহরণ। সন্ধির প্রধান কাজ হচ্ছে ধ্বনির পরিবর্তন করা। সমাস গঠন প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদটির নাম হচ্ছে সমস্ত পদ। তিলে তৈল হয়, এখানে তিলে কোন কারক? তিল থেকে যেহেতু হয়, একটা থেকে বিচ্যুত হওয়া, উৎপত্তি হওয়া, এগুলো হচ্ছে অপাদান কারকের উদাহরণ। সিংহাসন কোন সমাস? সিংহাসন এর ব্যাসবাক্য যদি আপনি করেন তাহলে হচ্ছে সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, অর্থাৎ মাঝে থেকে কিন্তু চিহ্নিত শব্দটা উধাও হয়ে যায়, লোপ পায়। তাই মধ্যপদ যখন লোপ পায় তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলা হয়। রেলগাড়িটি স্টেশন ছেড়েছে, বাক্যে স্টেশন কোন কারকে কোন বিভক্তি? স্টেশন, যেহেতু ছেড়ে চলে যাওয়া, উৎপত্তি, স্থলন বা উদ্ভূত হওয়া, এগুলো অপাদান কারক। স্টেশনের সাথে যেহেতু কোনো বিভক্তি নেই তাই অপাদানে শূন্য বিভক্তি। মেঘের ধ্বনিকে বাক্য সংকোচন করলে হয় জিমুতমন্দ্র, জিমুতমন্দ্র। সপ্তকাণ্ড রামায়ণ, এই বাগধারার অর্থ হচ্ছে বৃহৎ বিষয়। সিঁদুরে মেঘ বাগধারার অর্থ হচ্ছে বিপদের আশঙ্কা। লবণ শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে লো যোগ অন। নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ? নিত্য স্ত্রীবাচক শব্দ হচ্ছে কুলটা। কালসাপ কোন সমাস? কালসাপ নিত্য সমাসের উদাহরণ। এখানে আমরা যদি দেখি কাল তুল্য সাপ, কাল সাপ, যেমন কাল মানে হচ্ছে যম, তুল্য হচ্ছে কালো বর্ণের নয় এমন এই সাপ। অর্থাৎ যে সমাসে সমসমান পদ দ্বারা সমাস বাক্য হয় না, অন্য পদের দ্বারা সমস্ত পদের অর্থ প্রকাশ করতে হয়, তাকে নিত্য সমাস বলা হয়। অর্থবাচক ব্যাখ্যামূলক শব্দ বা বাক্যাংশ যুগে এর বিশদ করতে হয়। যেমন আমি যদি বলি যে অন্য গ্রাম মানে হচ্ছে গ্রামান্তর, কেবল তা, কেবল তা, এর সমাস হচ্ছে তন্মত্র। তারপর হচ্ছে অন্য গ্রাম গ্রামান্তর, কেবল দর্শন, দর্শন মাত্র। অন্য গৃহ গৃহান্তর। কাল তুল্য সাপ, কাল সাপ। তুমি আমি উষে আমরা। 2 এবং 90 92, এই যে শব্দগুলো বললাম সবগুলো হচ্ছে নিত্য সমাসের উদাহরণ। ওয়াটারি গ্রেভ এর অর্থ হচ্ছে
সলিল সমাধি, পানির মধ্যে যারা মৃত্যুবরণ করে। বাংলা ভাষায় মোট বর্ণ রয়েছে 50টি, 11টি প্লাস 39টি, স্বরবর্ণ 11টি, ব্যঞ্জনবর্ণ 39টি। ভূ উৎপত্তিগতভাবে ব্যাকরণ শব্দের অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। পুরুষ বা স্ত্রী নির্দেশক সূত্রকে ব্যাকরণে বলা হয় লিঙ্গ। নিচের কোনটি তৎসম শব্দ? তৎসম শব্দ হচ্ছে সন্ধ্যা। লোকটি ধনী কিন্তু কৃপণ, কোন ধরনের বাক্য? এটি হচ্ছে যৌগিক বাক্যের উদাহরণ। কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হচ্ছে রূপায়ণ, অর্থাৎ মূর্ধন্য ণ দিয়ে হবে রূপায়ণ। চলিত রীতির প্রবর্তক প্রমোদ চৌধুরী। পার হইয়া এর চলিত রূপ হবে পেরিয়ে। আর্লি রাইজিং ইজ বেনিফিশিয়াল টু হেলথ, এর সঠিক অনুবাদ হচ্ছে সকালে ওঠা স্বাস্থ্যের জন্য ভালো। অ্যাডহক এর অর্থ হচ্ছে তদর্থক, এবং এর আরেকটি অর্থ হচ্ছে অস্থায়ী, অর্থাৎ ক এবং খ উভয়ই কিন্তু সঠিক উত্তর। সন্ধির প্রধান সুবিধা হচ্ছে উচ্চারণের সুবিধা। কৃষ্টি শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে কৃষ যোগ তি, কৃষ্টি। ব্যর্থ শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে বি যোগ অর্থ, ব্যর্থ। সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ। চির অশান্তি অর্থে কোন বাগধারাটি যথোপযুক্ত? চির অশান্তি। রাবণের চিতা বলতে বোঝায় চির অশান্তি। গদাই লস্করি চাল, এই বাগধারার অর্থ হচ্ছে আলসেমি। গরুতে দুধ দেয়, এই বাক্যে গরুতে কোন কারকে কোন বিভক্তি? আমরা যদি প্রশ্ন করি কে বা কারা, তখন কিন্তু যে উত্তর পাই সেটা হচ্ছে কর্তৃকারক। কে গরুতে, তাই এটি কর্তৃকারকের উদাহরণ। উত্তর হবে কর্তৃকারকে সপ্তমী বিভক্তি। অহংকার পতনের মূল, এই বাক্যে অহংকার অর্থাৎ অহংকার দ্বারা পতন হয়, দ্বারা মানে হচ্ছে করণে শূন্য বিভক্তির উদাহরণ। অহংকারের সাথে কোনো বিভক্তি নেই, তাই শূন্য। কিন্তু যেহেতু কোনো একটা বস্তু, কোনো মাধ্যমটা কি অহংকার, তাই এটি করণকারক। নিচের কোন বানানটি শুদ্ধ? মুমূর্ষ। মুমূর্ষ বানানটা গতদিনও আমরা লিখেছি, সেটা হচ্ছে ময়ে রস্যকার, তারপরে হয়ে দীর্ঘকার, মূর্ধন্য স রস্যকার, রফলা, মুমূর্ষ। পরভূত। পরভূত শব্দটি দিয়ে কি বোঝায়? পরভূত, পরভূত বলতে বোঝায় পিক। এই পিকের অর্থ কি তাহলে? এই পিক বলতে বোঝায় প্রতিপালিত। কোকিল। কোকিল কিন্তু কাকের ভাষায় ডিম পেড়ে বাচ্চা প্রতিপালন করে, এই জন্য এটাকে পরপুষ্ট পিক কোকিল বলা হয়। অর্থাৎ এই কোকিলের সমার্থক শব্দ আমরা কয়েকটা শিখলাম, সেটা কি? পিক, তারপর হচ্ছে পরভূত, প্রতিপালিত, পরপুষ্ট। আকুঞ্চন শব্দের বিপরীত শব্দ হচ্ছে প্রসারণ। ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি, তাকে এক কথায় বলা হয় ইতিহাসবেত্তা। বিরাম চিহ্ন কেন ব্যবহৃত হয়?
বিরাম চিহ্ন ব্যবহৃত হয় বাক্যের অর্থকে স্পষ্ট করার জন্য। নিবন্ধনের বাংলা যে প্রশ্ন ব্যাংক আছে এটার আজকে দ্বিতীয় পর্ব ছিল। তৃতীয় পর্বে আমরা বাকি যেই জিনিসগুলো আছে, যত প্রশ্ন এসেছে সেগুলো কভার করব। এই 3টা ভিডিওর মধ্যেই মূলত নিবন্ধনে আসা সকল বাংলা প্রশ্ন আছে। তাই স্বপ্নের স্কুলের সাথেই থাকুন। এভাবে আমরা প্রত্যেকটা বিষয়ের উপর আলাদা আলাদাভাবে প্রশ্ন ব্যাংকটা শেষ করে তারপর আমরা টপিক ভিত্তিক আগাবো, এবং টপিক ভিত্তিক আমরা যখন সবগুলো টপিক কভার করব ইনশাআল্লাহ আপনার সম্পূর্ণ প্রস্তুতি হয়ে যাবে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।